পাহাড়িদের এই সিদ্ধ খাবার খেতে এত বেশি সুস্বাদু হবে আমি আগে কখনোই ভাবতে পারিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিস মিনি কিচেন। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের রেসিপিতে থাকছে পাহাড়িদের জনপ্রিয় খাবার সিদ্ধ সবজি। সিদ্ধ সবজির এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কলমি শাক, নিয়েছি পুঁই শাক, দু ধরনের শাক আমি নিয়েছি। এখানে মাঝারো সাইজের একটি আলু কেটে নিয়েছি বেশ কিছুটা বরবটি, আরও নিয়েছি একটি গাজর। গাজরগুলোকে আমি একটু চিকন করে লম্বাটে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই সবজির পাশাপাশি আরও অনেক ধরনের সবজি রাখতে পারেন, যেমন বাঁধাকপি, ব্রোকলি, ভেন্ডি, এই সবজিগুলোও এখানে রাখতে পারেন। আমার হাতের কাছে এই সবজিগুলো ছিল, এগুলো দিয়েই আজকের রেসিপিটি তৈরি করছি। একটা কড়াইতে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ পানি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। পানিটি ফুটে এসেছে, এই পর্যায়ে এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো আমি পরে সিদ্ধ করব, এই জন্য প্রথমেই এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজর, আলু, বরবটি এই সবজিগুলো সিদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে, এই জন্য প্রথমেই এই সবজিগুলো সিদ্ধ করে নেব। সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার কারণে কিন্তু সবজিগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে, আর সবজিগুলো খাবার সময়ও অনেক বেশি ভালো লাগবে। পাশাপাশি আমি একটা হাঁসের ডিম সিদ্ধ করে নিচ্ছি। হাঁসের ডিমটা খুব ভালোভাবে ক্লিন করে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি। যে কোনো ডিম যদি সবজির সাথে সিদ্ধ করতে চান তাহলে কিন্তু ডিমটাকে অবশ্যই খুব ভালোভাবে ডিপ ক্লিন করে তারপর দিতে হবে। সবজি সিদ্ধ বসিয়ে অন্য চুলায় আমি এখানে মরিচ ভর্তা করে নিচ্ছি। পাহাড়িরা মূলত সিদ্ধ সবজিগুলো মরিচ ভর্তা দিয়ে খেয়ে থাকে। মরিচ ভর্তা তৈরি করার সময় তারা হালকা পরিমাণ শীতল শুটকি দিয়েই মরিচ ভর্তাটা তৈরি করে। তো আমার হাতের কাছে শীতল শুটকি নেই, এই জন্য আমি এখানে লইটা শুটকি নিয়েছি। একটি লইটা শুটকি নিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচ, কয়েক কোয়া রসুন, মাঝারো সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এদিকে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু চেক করে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। তো এই পর্যায়ে আমি সবজিগুলো নামিয়ে নিচ্ছি। সবজি সিদ্ধ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবজিগুলো যেন গোটা গোটা থাকে। গোটা গোটা থাকার কারণে কিন্তু সবজিগুলো ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে, আর যদি অনেক বেশি গলে যায় তাহলে খাবার সময় খুব একটা ভালো লাগবে না। তো সবগুলো সবজি আমি তুলে নিচ্ছি। প্রথমবার এই রেসিপিটি তৈরি করছি, এই জন্য সবজিগুলো এখানে কম নিয়েছি। কিন্তু এই সিদ্ধ সবজিগুলো খেতে এত বেশি মজা ছিল, আগে যদি জানতাম তাহলে সবজি এখানে আরও অনেকটাই বাড়িয়ে নিতাম। সবজিগুলো উঠিয়ে নেওয়ার পর অবশিষ্ট পানির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি পুঁই শাক আর কলমি শাক। আমি এখানে 4 থেকে 5টির মতো পুঁই শাক নিয়েছি আর কিছুটা কলমি শাক নিয়েছি। এবার এর মধ্যেও লবণ দিয়ে দিচ্ছি। হালকা লবণ দেওয়ার কারণে সবজিগুলো একটু মিষ্টি টাইপের হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। পাহাড়িদের এই সবজিগুলো মূলত তারা জুম থেকে সংগ্রহ করে। জুমে চাষ করার কারণে তারা জুম সবজিও বলে থাকে। আর এই রেসিপিটি তৈরি করতে অবশ্যই ফ্রেশ সবজি নিয়ে এই রেসিপিটি তৈরি করতে হবে। এবার এই শাকগুলো আমি ঢাকনা ছাড়া সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে সিদ্ধ করার কারণে কিন্তু শাকগুলোর কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, এই জন্য ঢাকনা ছাড়া কিছুটা সময় জাল করলে এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। কলমি শাকের পাশাপাশি আপনাদের হাতের কাছে যদি মিষ্টি কুমড়া শাক, লাউ শাক থাকে তাহলে ওই শাকগুলোও নিতে পারেন। মাত্র 15 মিনিট সময় হাতে নিয়ে কিন্তু সিদ্ধ সবজির এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। ঝামেলামুক্ত একটা রেসিপি, খেতে কিন্তু বেশ মজার। তো শাকগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে, এবার পানি ঝরিয়ে শাকগুলো নামিয়ে নিচ্ছি। এই সিদ্ধ সবজিগুলো খাওয়ার জন্য পাশাপাশি আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গোটা রসুন আর দিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচ। আমি এখানে কাঁচা পাকা 2 ধরনের কাঁচামরিচ নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর এগুলো একটা সাইডে সরিয়ে রাখছি।
এবার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা লইটে শুটকি এখানে দিয়ে দিচ্ছি। এই শুটকিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু শুটকিগুলো খুব ভালোভাবে ভাজা হবে না, আর এটা তৈরি করার পর খেতেও খুব একটা ভালো লাগবে না। শুটকিগুলো যখন অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ, মরিচ আর রসুনের সাথে মিশিয়ে এগুলো আরও কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে। তো আমার সব কিছু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার শিলপাটাতে বেটে আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি। ভর্তা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। এই ভর্তার সাথে সিদ্ধ সবজি দিয়ে ভাত খেতে কী যে মজার! যারা এখনও পর্যন্ত এভাবে ট্রাই করেননি, আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। এই হেলদি রেসিপিটি আমার কাছে অসম্ভব মজা লেগেছে। আমি তো ভেবেছি মাসে একবার হলেও এই সিদ্ধ সবজিটা ট্রাই করব। আমি বলবো লাঞ্চের জন্য বেস্ট একটা রেসিপি। এই রেসিপি থাকলে কিন্তু আপনার আর কিছুই লাগবে না। সব ধরনের পুষ্টিগুণ পেয়ে যাবেন এই একটা রেসিপি থেকে।